নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আবার চলে এসেছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির চলেই না। তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের একটি দারুণ পদ। তৈরি করে দেখাবো মালাই পমফ্রেট। মালাই পমফ্রেট তৈরি করার জন্য কি নিয়ে নিয়েছি একটুখানি দেখে নিই। মালাই পমফ্রেট তৈরি করার জন্য আমি এখানে 5 পিস মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং একটু ঘন দুধ। এছাড়াও লাগবে নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রান্নাটি আমি কাঁচা লঙ্কাই করব আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দেব অল্প একটু সর্ষের তেল, তারপরে দিচ্ছি নুন, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে নুন হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকে না, আর রান্না করার সময় তেল ছিটকোয় না। মাছগুলো ম্যারিনেট করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। পমফ্রেট মাছ খুবই সুস্বাদু, আর প্রত্যেকেই এই মাছ খেতে ভালোবাসে। পমফ্রেট মাছে কিন্তু ফ্যাট এবং ক্যালোরির মাত্রা তুলনামূলক কম, তাই এটি ওজন বাড়ায় না। এটি খেলে পেট অনেকক্ষণ ভরিয়ে রাখতে পারে, তাতে বেশি করে খাবার খাওয়ার চাহিদা থাকে না, আর ওজনও নিয়ন্ত্রণে থাকে। মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। সবকটি মাছ ভেজে নিলাম। এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। দুধটা যখন পড়বে
অতটা কিন্তু ঝাল থাকবে না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। অতিথি আপ্যায়নে অথবা কোনো অনুষ্ঠানে পমফ্রেট মাছের কিন্তু জুড়ি মেলা ভার। যেহেতু এই মাছে একটাই কাটা, তাই ছোট বাচ্চারাও কিন্তু এই মাছটি খেতে ভালোবাসে। মশলা কষে গিয়ে তেল ছেড়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি কিন্তু এখানে আমি জল দেব না, এটা একেবারে গা মাখা মাখা হবে। দিয়ে দিচ্ছি ঘন দুধটা। এবার মাছগুলো দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে মিনিট 5 রাখব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এবার মাছগুলো উল্টে দেব। আবারও 5 মিনিট ঢাকনা বন্ধ করে এই পিঠটা হতে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি আবার। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে আবারও 5 মিনিট রাখব। তৈরি হয়ে গেছে মালাই পমফ্রেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমেই লাইক করবেন আর প্রচুর শেয়ার করুন। আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।